আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট, সেই দুইটা বাচ্চাই দেব এলো। ওরাও তো আমার সন্তান, ওদের রেখে কি করে আসি। মৃত্যুর আগ মুহূর্তে স্বামীকে বলেছিলেন মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরিন চৌধুরী। যুদ্ধ বিমান বিধ্বস্তের ভয়াবহতার সামনে দাঁড়িয়ে আগলে রেখেছিলেন শিশুদের। নিজের সন্তান তুল্য শিক্ষার্থীদের বলেছিলেন, তোমরাও ভয় পেও না, আমি আছি। স্কুলের শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে জিতে নিয়েছেন মানুষের হৃদয়। সোশ্যাল মিডিয়াতে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন নেটিজেনরা। কেউ তাকে বলছেন বীর, আবার কেউ সুপারস্টার, সুপার উইম্যান। মাহরিন চৌধুরীর এই আত্মত্যাগের ঘটনা ছুঁয়ে গেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকেও। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শিক্ষক মাহরিন চৌধুরীর কথা উল্লেখ করে তিনি লেখেন, ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন মাহরিন চৌধুরী নামে একজন শিক্ষক, যিনি শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রেখে আগুনের মধ্যে ছুটে গিয়েছিলেন। তার এই অসীম সাহসিকতা ও আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত সোমবার 21 জুলাই রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মহিয়সী। তার শরীরের 80% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার বিকাল 4টার দিকে গ্রামের বাড়ি নীলফামারীর জল ঢাকার বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠের পাশে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে তাকে দাফন করা হয়। স্বামী ও নিজ 2 সন্তানের কথা চিন্তা না করে 20 শিশুর জীবন বাঁচিয়ে যিনি নিজের জীবন দিয়ে গেলেন, তাকে কেন যথাযথভাবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এদিকে নিহত 2 শিক্ষক মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন পথ প্রদর্শক। মাহরিন চৌধুরী যেন মনে করিয়ে দিয়ে গেলেন, অন্ধকারে শিক্ষকরাই আলো জ্বালান নিঃস্বার্থভাবে। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।